হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন? আমি আজমাল আজিজ আর আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ। আজকে আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা ফর্ম দেখব। আমার যে এই ওয়েবসাইটটা আছে এর একটা ডেমো ওয়েবসাইট। আমরা ধরুন এই যে নিচের দিকে আমাদের কনট্যাক্ট সেকশনে একটা ফর্ম এড করব। যেখানে আমাদের ভিজিটররা আমি যে ডাটা নিতে চাই সেই ডাটাগুলো এখানে সাবমিট করবে। এর জন্য আমরা ইউজ করব হচ্ছে কনট্যাক্ট ফর্ম। ফর্ম দেখবেন অনেক রকম হয়, এলিমেন্টার ফর্ম হয়, মেড ফর্ম হয়, ফ্লুয়েন্ট আছে, অনেক রকম ফর্ম আছে, নিনজা ফর্ম আছে। আমরা ইউজ করব এটাতে কনট্যাক্ট ফর্ম 7। কেন কনট্যাক্ট ফর্ম 7 ইউজ করব? কনট্যাক্ট ফর্ম হলো ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে জনপ্রিয়, ফ্রি এবং লাইট ওয়েট প্লাগইন। ভিজিটররা যখন এখানে কোনো ফর্ম সাবমিট করে, সাবমিট ডাটাটা অটোমেটিক কিন্তু আমার যে Gmail আইডি দেয়া থাকবে বা ইমেইল আমার ওয়েব মেইল দেয়া থাকবে, সেই মেইলেতে কিন্তু অটোমেটিক ডাটাটা চলে যায়। এজন্য এই প্লাগইনটা খুব পপুলার। আমরা তাহলে দেখব আমাদের সাইটে কিভাবে কনট্যাক্ট ফর্ম 7 ইন্টিগ্রেট করব। আমাদের কনট্যাক্ট ফর্ম 7 ইন্টিগ্রেট করার জন্য আমরা চলে যাব এই সাইটের ব্যাকএন্ডে মানে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে। আমরা আমাদের ধরুন এই যে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে আছি। এখানে হচ্ছে আমাদের একটা প্লাগইন এড করতে হবে। এজন্য আমরা যাব হচ্ছে এই প্লাগইন সেকশনে। এরপর এখানে আমরা সার্চ করব। এড প্লাগইন এ যাব। গিয়ে এখানে আমরা হচ্ছে কনট্যাক্ট ফর্ম 7 এড করব। এখানে সার্চ করব কনট্যাক্ট ফর্ম 7। দেখবেন সার্চ করার পর ১ম এই কিন্তু আমাদের এখানে কনট্যাক্ট ফর্ম 7 চলে আসবে। ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে করে নেব আমরা অ্যাক্টিভ। এই দেখুন আমাদের কনট্যাক্ট ফর্ম 7 অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারি। কিংবা আমরা এই যে ড্যাশবোর্ডে যে আছে আমাদের লেফট প্যানেলে যে মেনু আছে এখানেও কিন্তু আমরা হচ্ছে এই কনট্যাক্ট অপশন দেখতে হবে। এই কনট্যাক্ট অপশন থেকে কিন্তু আমরা আমাদের ফর্মকে কাস্টমাইজ করতে পারবো। চলুন আমি এখান থেকে করছি। কনট্যাক্ট সেকশন থেকে এখানে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের এরকম খুলে যাবে। এখানে দেখুন একটা ডিফল্ট ফর্ম কিন্তু ক্রিয়েট করে দিয়েছে আমাদের কনট্যাক্ট ফর্ম 7 প্লাগইন ডিফল্ট ফর্ম ক্রিয়েট করা আছে। আমরা এটাকেও ইউজ করতে পারি। কিন্তু আমরা হচ্ছে একটা নতুন ফর্ম ক্রিয়েট করে দেখাবো। আমরা এখান থেকে এই এড কনট্যাক্ট ফর্ম ক্লিক করব। ক্লিক করে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। চলুন আমি এখানে ফর্মের নাম দিই। আমি দিচ্ছি ফর্ম। কনট্যাক্ট ফর্ম দিলাম। এবার এখানে হচ্ছে আমাদের এখানে ফর্মের এডিটর। এখানে আমরা ফর্মটাকে কি ফিল্ড লাগবে আমরা এখান থেকে এডিট করব। এখানে দেখবেন ডিফল্ট কিছু ফিল্ড অটোমেটিক ক্রিয়েট করা আছে। যেমন দেখুন ইওর নেম ক্রিয়েট করা আছে, ইমেইল, সাবজেক্ট, মেসেজ আর সাবমিট বাটন কিন্তু অটোমেটিক ক্রিয়েট করা আছে। আমরা এই ফর্মটাকে এডিট করব। আমার ধরুন এই সাবজেক্ট অপশনটা লাগবে না। আমি এটাকে করব কি ডিলিট। ডিলিট করলাম। এবার আমি চাইছি এখানে আমার যে ভিজিটর আসবে, ভিজিটরের কাছ থেকে আমি মোবাইল নাম্বার নেবো আমার ফর্মেতে। আমি এখানে কি করব এই যে ইওর নেম, নেমের পর আমি কি নেবো মোবাইল নাম্বার। আমি এই যে লেবেলের নিচে যাবো, এন্টার মারবো। আরেকটা এন্টার দিয়ে স্পেস ক্রিয়েট করব। এরপর হচ্ছে আমি এখান থেকে এই যে লেবেল আছে, লেবেলটাকে আমি কপি করব। লেবেল কপি করলাম। নিয়ে এখানে করব পেস্ট। এরপর এখানে আমাদের উপরের দিকে দেখবেন কিছু ট্যাব আছে। দেখুন টেক্সট, ইমেইল, ইউআরএল টেক্সট হচ্ছে টেক্সটের জন্য, ইমেইল আইডির জন্য। ইউআরএল আছে যে ওয়েবসাইটে যে লিঙ্ক হয় লিঙ্কের জন্য। টেল হচ্ছে আমাদের কি মোবাইল নাম্বারের জন্য। আমরা এই টেলটাকে আচ্ছা এখানে আমার এখানে লিখতে হবে। আমি লেবেলটা কি দেবো? আমি লিখব এখানে ইওর মোবাইল নাম্বার কি কনট্যাক্ট নাম্বার দিয়ে কি করব? এন্টার করব। এন্টার করে যখন নিচের লাইনে গেলাম, এরপর হচ্ছে আমরা এই টেলটাতে ক্লিক করব। টেলটাতে ক্লিক করার পর দেখুন আমাদের এরকম পপআপ আসবে। এই অপশনটা অটোমেটিক থাকবে। আমি চাইছি এই ফিল্ডটা ফ্লাপ করতে হবে যে আমার ভিজিটর যে ফিল করবে ফর্মটা তাকে এটা করতেই হবে। না হলে ফর্ম কিন্তু সাবমিট হবে না। এই যে রিকোয়ার মার্কে আমি ক্লিক করে দেবো এখানে। এরপর এখানে আমি কিছু করার দরকার নেই। আমরা আসবো এই নিচের দিকে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু কি আছে? ডিফল্ট ভ্যালু আমি এখান থেকে দিতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। আমি ধরুন এখানে ১০ টা নাম্বার দিলাম যেটা আমাদের এই টেল যে আছে কনট্যাক্ট সেকশন এর যে ফর্ম আছে ওখানে এটাকে শো করবে। আমি এখানে এই যে ইউস দিস টেক্সট অ্যাজ প্লেস হোল্ডার এটা শো করবে ক্লিক করলে দিয়ে কি করব ইনসার্ট ট্যাগ। আমার কনট্যাক্ট ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। এরপর কি হচ্ছে আমাকে এই লেবেলটাকে ক্লোজ করতে হবে ট্যাগটাকে। আমরা এই যে ক্লোজ ট্যাগ যেটা আছে লেবেল এটাকে কপি করব। এখানে আসবো এসে একটা স্পেস দিয়ে এখানে করব পেস্ট। দিয়ে এন্টার দিলাম। আমাদের তাহলে টেল মোবাইল নাম্বার নেওয়া হয়ে গেল।
এরপর ধরুন আমি এরপর এখানে দিচ্ছি ধরুন আবার এন্টার দেবো। এখানে আমি ধরুন লিখলাম লেভেল কিংবা আপনি কপিও করতে পারেন। লেভেলের পর কি নেবো? আমি ধরুন এখানে নিচ্ছি সার্ভিস। সার্ভিস দিলাম, এন্টার দেবো। এবার এখান থেকে ধরুন আমি এই যে ড্রপ ডাউন মেনু আছে টেক্সট এরিয়া ওই টেক্সট এডিটর এর জন্য মেসেজের জন্য টেক্সট এরিয়া দেখুন এখানে মেসেজের জন্য ক্রিয়েট করা আছে। আমরা ড্রপ ডাউন মেনুটা দেখব। এই সার্ভিস আছে এন্টার দিলাম। এরপর এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। দেখুন চলে এলো। আমি এটা যদি রিকোয়ার করি এটাতে তাহলে আমাকে ফিল করতেই হবে। যে ভিজিটর আসবে তাকে ফিল করতেই হবে তবে সাবমিট হবে। আমি এটাকে আনচেক করব। এরপর হচ্ছে এখানে এই যে অপশন আছে সিলেক্টেড ভ্যালু এখানে 1, 2, 3 আছে এখানগুলো এইগুলো আমি চেঞ্জ করব। আমি এখানে ধরুন ১ম এ দিচ্ছি ধরুন গ্রাফিক ডিজাইন, এন্টার দেবো। এরপর ধরুন আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এন্টার দিলাম ওয়েব ডিজাইন। এরপর এখানে দেখুন বাটন আছে ইউস দ্য ফার্স্ট আইটেম অ্যাজ এ লেবেল। আমার ১ম এ যেটা আছে এটা লেবেল হিসাবে শো করবে মানে আমার ফর্মের ভিতরে প্রিফিল দেখাবে। আমি এটাকে করব ক্লিক, ইনসার্ট ট্যাগ। এরপর হচ্ছে আমাকে এই ট্যাগটাও ক্লোজ করতে হবে। আমি স্পেস দেবো। এই ক্লোজ ট্যাগটা এনে কপি করে এখানে করব পেস্ট। পেস্ট করলাম। এখানে আরো অপশন আছে চেক বক্স, রেডিও বাটন, অ্যাকসেপ্টেন্স, কুইজ। আমি ধরুন এখান থেকে সাবমিট, সাবমিটের নিচে এই অ্যাকসেপ্টেন্স বাটনটা দিলাম। এখান থেকে অ্যাকসেপ্টেন্স এর একটা মেসেজ আমি এখান থেকে দিতে পারি টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা থাকে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এ আমি এখানে এটা দিতে পারি। দিয়ে কি করব? এখানে করব ইনসার্ট ট্যাগ। মানে এটা যদি আমাকে ক্লিক করে সাবমিট করতে হবে। অ্যাকসেপ্টেন্স যেমন ফর্মের নিচের দিকে দেখবেন থাকে। করলাম। এরপর কি করব? এটাকে করব সেভ। সেভ করলাম। আমাদের ফর্মের ফিল্ড কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কি করব? আমরা হচ্ছে মেইলটা রেডি করব। মানে আমার এই ফর্মটা ফিল আপ করার পর এই ডাটাটা অটোমেটিক আমার কাছে আসবে। সেই মেইলটা আমাকে এডিট করতে হবে। আমরা যাবো এই যে ফর্মের পাশে পাবো মেইল অপশন। মেইল অপশনে ক্লিক করব। এখানে হচ্ছে টু এখানে হচ্ছে আমি কোন ইমেইলে এই ডাটাটা পাঠাতে চাই। আমি ধরুন আমার এখানে অন্য একটা এই সাইট মেইল অটোমেটিক দেয়া আছে। সাইটের যে অ্যাডমিন ইমেইল আছে ওখানে চলে যাবে। আমি চাইছি অন্য একটা মেইলে পাঠাবো। আমি ধরুন একটা ডেমো মেইল এখানে দিচ্ছি। এই মেইলটাতে আমি ডাটাটা নিয়ে দেখাবো। দিলাম। এখানে সাইট টাইটেল যা আছে থাকবে। এখানে চেঞ্জ করার দরকার নেই। আমরা চলে আসবো এই মেসেজ বডিতে। এই মেসেজ বডি এখানে ইউর মেসেজ আছে এটাকে ডিলিট করব। এবার এখানে আমি মেসেজ বডিতে কি নেবো? আমি এখান থেকে এই ট্যাগ গুলোকে কপি করব। দেখুন ইউর নেম আমার মেসেজে কি আসবে আমার কাছে? আমার কাছে যে ফর্ম ফিল আপ করেছে তার নাম আসবে। আর কি আসবে? তার মোবাইল নাম্বার আসবে। তার মোবাইল নাম্বার আসবে। আবার এন্টার দেব। সে কি সার্ভিস সিলেক্ট করেছে সেই সার্ভিসটাও এখানে সিলেক্ট করবে। সার্ভিস, তার ইমেইল আইডি আসবে। এবার হচ্ছে মেসেজ। মেসেজটাও আনবো, পেস্ট করলাম। এরপর কি করব? এরপর করব সেভ। সেভ করলাম। এবার হচ্ছে মেসেজে যদি যাই, মেসেজে আমরা পাবো ফর্ম ফিল আপ করার পর সে কি মেসেজ দেখতে পাবে। এই মেসেজগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, নিজেদের মতো করতে পারি। এরর শো করলে মেসেজ যদি ফেইলড হয় কি শো করবে? এই মেসেজগুলো শো করবে। আমি মেসেজে কিছু করছি না। অ্যাডভান্স সেটিংটা হচ্ছে আমাদের সিএসএস কোড হিসেবে আমরা যদি সিএসএস কোড দিয়ে ফর্মে কোনো কিছু কাস্টমাইজ করতে চাই, ডিজাইন করতে চাই, অ্যাডভান্স সেটিং থেকে আমরা করতে পারি। আমাদের ফর্ম কিন্তু রেডি হয়ে গেছে। এবার ফর্মটা রেডি হয়ে যাওয়ার পর সেভ করে নেবো এখান থেকে। সেভ করার পর দেখুন এই যে আমাদের উপরের দিকে এখানে দেখুন একটা শর্ট কোড শো করছে। এখানে একটা কোড শো করছে। এই কোডটাকে নিয়ে গিয়ে আমাদের যে পেজ আছে সেই পেজেতে পেস্ট করলে কিন্তু আমাদের কনট্যাক্ট ফর্ম শো করবে। আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইটে চলে এসেছি আমি। আমি ধরুন এখান থেকে আমাদের হোম পেজটা ওপেন করে নিচ্ছি। আমাদের হোম পেজ এডিটর ওপেন হয়ে গেছে। এলিমেন্টর এডিটরে আমরা চলে যাবো একবারে নিচের দিকে। এই সেকশনটা ধরুন আমরা হচ্ছে কনট্যাক্ট ফর্মটা আনবো। এবার হচ্ছে আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে সার্চ করব। শর্ট কোড, এই শর্ট কোডটা নিয়ে আসবো। নিয়ে এসে কি করব? এই যে আমরা এখানে ছেড়ে দেব। এরপর হচ্ছে আমরা শর্ট কোডটা এখান থেকে কপি করব। এই শর্ট কোডটাকে আমরা এখান থেকে পুরোটা কপি করব। কপি করে এই যে ঘর আছে শর্ট কোডের এখানে আমরা করব পেস্ট।
এবার শর্ট কোডের অপশনটা আমরা কপি করলে পেস্ট করলে দেখুন এখানে আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে। এটা উপর দিকে চলে এলো। এখানে কিন্তু আমাদের ফর্ম কিন্তু চলে এলো। এবার এখানে দেখুন ইওর নেম আছে, মেসেজ আছে, মোবাইল নম্বর এখান থেকে গ্রাফিক ডিজাইনার যে সিলেক্ট করেছিলাম। এখানে মেইল আছে, এখানে আছে আমাদের মেসেজ। পাবলিশ করে নিই। এরপর এটাকে যদি আমরা এখান থেকে আমাদের সাইটে যাই, সাইটে ধরুন গেলাম। সাইটে গিয়ে আমরা এটাকে ফর্মটা ফিল করে দেখব। ফর্মটা আমি সাবমিট করি। আমি ধরুন এখানে ইওর নেম দিলাম। এখানে আমার মোবাইল নাম্বার দেবো এখান থেকে। আমি যেকোনো একটা নাম্বার দিচ্ছি। ২ ৪ এবার এখান থেকে ধরুন আমি একটা সার্ভিস সিলেক্ট করলাম। ইমেইল আইডি দেবো একটা ডেমো। এরপর কি ইওর মেসেজ এখানে যা খুশি আমি লিখতে মেসেজ একটা লিখে দিলাম ধরুন। দিয়ে কি করব এখানে এই বাটনে ক্লিক করে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেখুন এখানে মেসেজ চলে আসলো, থ্যাংক ইউ ফর ইওর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ট। সেন্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যে মেইল দিয়েছিলাম সেই মেইলে গিয়ে চেক করব। চলুন মেইলে যাই। আমার অন্য ট্যাবে আছে আমি চলে যাচ্ছি। এখান থেকে ধরুন Gmail এ যাব। এবার এখানে আমরা মেইল চেক করব। দেখুন এখানে আমার মেইল আসেনি। আমি দেখব স্প্যাম এ মনে হয় ঢুকে গেছে মেইলটা। এই স্প্যাম অপশনে কিন্তু আমরা এই যে স্প্যাম অপশনে আমাদের মেইলটা চলে এসেছে। দেখুন কি আছে আমার নাম শো করছে ফ্রম আজমল আজিজ সাইট নাম থেকে এসেছে। মেসেজ বডিতে কি আছে শেখ আজমল আজিজ মোবাইল নাম্বার সার্ভিস ইমেইল আইডি আর যে মেসেজ নিয়েছিলাম মেসেজ কিন্তু এখানে চলে এসেছে। এরপর হচ্ছে আমরা ধরুন আরেকটা জিনিস দেখি। এই যে ফর্মটা সাবমিট হলো, এই ফর্মটা যদি আমরা CSV বা CSV ফাইলে সেভ করতে চাই, আমরা কিন্তু এখানে অপশন পাবো না কিছু। এই কনট্যাক্ট ফর্ম অপশনে এখানে আমরা কিছু ডাটা পাবো না। আমরা যদি যাই ফর্ম অপশনে, যে ফর্ম কে সাবমিট করছে তার কোনো ডাটা আমরা এখানে সাবমিশন কিন্তু পাবো না। এরজন্য কি করতে হবে? এর জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আমরা যাবো প্লাগইন অপশনে। প্লাগইন থেকে এখানে এড প্লাগইন ক্লিক করব। এড প্লাগইন থেকে কনট্যাক্ট ফর্ম 7 সার্চ করব। এর সাথেই আমার পেয়ে যাই প্লাগইনটা। একটু নিচের দিকে আসবো কনট্যাক্ট ফর্ম 7 এই যে কনট্যাক্ট ফর্ম 7 ডাটাবেস অ্যাড অন CFD-B7 এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইনস্টল করলাম। নরমাল একদম সিম্পল প্লাগইন। ইনস্টল করে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলাম। এবার হচ্ছে আমরা এই ডাটাগুলো কোথায় পাবো? এই ডাটাগুলো দেখুন আমাদের এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একবার নিচের দিকে এই যে কনট্যাক্ট ফর্ম আছে, কনট্যাক্ট ফর্মে কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। এই কনট্যাক্ট ফর্ম এখানে পেয়ে যাবো। এবার প্লাগইন ইনস্টল করার পর আমরা কোন ডাটা এখন পর্যন্ত সাবমিট করিনি। দেন ২ খানা ফর্ম আছে কনট্যাক্ট ফর্ম 1 এটা হচ্ছে ডেমো অটোমেটিক যেটা ক্রিয়েট করা ছিল, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি। চলুন আরেকবার সাবমিট করি এখানে। আমি এখান থেকে আরেকবার সাবমিট করি। এখান থেকে ধরুন আমি সার্ভিস সিলেক্ট করি। এখানে একটা মেইল দিই। এখান থেকে মেসেজ দেবো যা খুশি। এরপর হচ্ছে আমি এখানে সাবমিট করব। সাবমিট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এই কনট্যাক্ট ফর্মে এসে এখানে যদি দেখি, এবার রিফ্রেশ করি এখানটায়। রিফ্রেশ করে দেখুন এই যে কনট্যাক্ট ফর্মে কিন্তু একটা কাউন্ট হয়েছে। এবার এখানে যদি ক্লিক করি, দেখুন এবার ক্লিক করলে আমার ফর্ম কিন্তু এখানে চলে আসছে। এবার ডাটাটা এখানে যাচ্ছে আমরা ক্লিক করলেও কিন্তু দেখাবে। এভাবে দেখাবে। ব্যাকে যাই। এখান থেকে হচ্ছে আমরা এটাকে যদি CSV ফাইলে এক্সপোর্ট করতে যাই ফর্মে ক্লিক করে আসবো। এখানে পাবো এক্সপোর্ট CSV। এক্সপোর্ট CSV করলেই কিন্তু আমাদের এখানে CSV ফাইল আকারে সেভ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আমাদের কনট্যাক্ট ফর্ম 7 কিভাবে কাস্টমাইজ করব দেখাবো। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন আপনি কি রিলেটেড বা কোন প্লাগইন এর ভিডিও দেখতে চান।